আজ আমরা এসেছি গহীনচরের এক ব্যতিক্রমী আয়োজনে। চারিদিকে উৎসবের আমেজ, সবাই ব্যস্ত রান্নার কাজে। নারী, পুরুষ, বৃদ্ধ, যুবক সবাই যেন এক আনন্দ ঘন মুহূর্ত ভাগাভাগি করে নিচ্ছে। মূলত এই এলাকার মরিচ চাষ ভালো হয়েছে, জমির মালিকরা লাভবান হয়েছেন। আর সেই আনন্দ ভাগাভাগি করে নিতে দিনরাত পরিশ্রম করা শ্রমিকদের সম্মান জানাতেই আয়োজন করা হয়েছে এই বিশাল ভোজনের। কৃতজ্ঞতা আর ভালোবাসার এই উৎসবে আমরাও পেয়েছি বিশেষ আমন্ত্রণ। আপেল, এই যে আপেল না, এটা আপেল, ভালোবাসার আপেল গুলো সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, পছন্দ হয়েছে নি? আজকের এই ডকুমেন্টারিতে আমরা দেখাবো চরের মানুষের আন্তরিকতা, তাদের একতা, রান্নার ব্যস্ততা আর শ্রম আর ভালোবাসায় গড়ে ওঠা এক অসাধারণ আয়োজন। আমার বাসনা তুমি আমার। রান্নার শেষ প্রস্তুতি চলছে, চারিদিকে আনন্দ আর ব্যস্ততার ছোঁয়া। প্রকৃতির বুকে বসবাস করা এই চরের মানুষই জানে এখানে সব কিছুই মুহূর্তে বদলে যেতে পারে। ঝড়ের এমন গর্জনেও থেমে থাকেনি মানুষের ভালোবাসা, কারণ চরের মানুষের জীবন মানেই সংগ্রাম, আর সেই সংগ্রামের মাঝেই লুকিয়ে আছে তাদের অসাধারণ সৌন্দর্য।
চলো চলো। বিশাল এই আয়োজনে ছিল সুস্বাদু গরুর মাংস, তার সাথে ছিল মুরগির মাংস, মুখরোচক পদ্মার ইলিশ মাছ ভুনা, সঙ্গে ছিল ডিম সিদ্ধ ভুনা, আর মিষ্টান্ন হিসেবে ছিল খাঁটি দেশি গাভীর দুধ দিয়ে তৈরি সুস্বাদু ফিন্নি। হঠাৎ করে আকাশের ঘন কালো মেঘের আনাগোনা, কিছু বুঝে ওঠার আগেই শুরু হয়ে গেল প্রবল ঝড় আর মুষলধারে বৃষ্টি। গভীর চরের বুকে এমন ঝড় বৃষ্টি নতুন কিছু নয়। মুহূর্তে উৎসবের আনন্দের মাঝে নেমে এলো এক ভিন্নতা। সবাই ব্যস্ত হয়ে পড়ল রান্নার জিনিসপত্র আর খাবারগুলো রক্ষা করতে। প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকা এই মানুষগুলোর কাছে এমন ঝড় নতুন কিছু নয়। তবু প্রতিবারের মতো আজও তাদের চোখে ছিল না কোনো ভয়, ছিল শুধু একে অপরে আগলে রাখার অদম্য চেষ্টা। সবকিছু মিলিয়ে গহীন চরের বুকে এমন এক অসাধারণ আয়োজন আমাদের কাছে হয়ে থাকবে এক স্মরণীয় অভিজ্ঞতা।
প্লেট দিলেন না হয় না না ওইটাই একটারই আছে ওইটা যাচ্ছে একটু আগে 1-2 বছর আগে এটা যাচ্ছে না তাড়াতাড়ি খাও। এক একটি খাবারে যেন মিশেছিল চরের মানুষের ভালোবাসা, আন্তরিকতা আর অতিথি পরায়ণতার ছোঁয়া। দিনভর পরিশ্রম করা শ্রমিকদের মুখে হাসি ফোটাতেই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। আমরা সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম সামান্য কিছু উপহার। হয়তো সেগুলো আর্থিক মূল্য খুব বেশি ছিল না, কিন্তু যখন সেগুলো তাদের হাতে তুলে দিলাম তখন তাদের মুখে যে নির্মল হাসি আর আনন্দের ঝলক দেখেছি তা ভাষায় প্রকাশ করার মতো নয়। সত্যি বলতে সে হাসিগুলো মূল্য কোনো অর্থ দিয়ে মাপা সম্ভব নয়। কোটি কোটি টাকা দিয়েও হয়তো এমন অকৃত্রিম আনন্দ আর ভালোবাসা কেনা যায় না। চরের সহজ সরল মানুষগুলোর সেই আন্তরিক হাসি আমার হৃদয় ছুঁয়ে গেছে। সেই মুহূর্তগুলো বারবার মনে করিয়ে দেয় মানুষের প্রকৃতি সুখ লুকিয়ে থাকে ভালোবাসা, সম্মান আর একে অপরের প্রতি আন্তরিকতায়। গহীন চরের বুকে পাওয়া এই ভালোবাসা আর হাসি আমার কাছে হয়ে থাকবে জীবনের অন্যতম মূল্যবান স্মৃতি হিসেবে। দিনভর আনন্দ, ব্যস্ততা আর ঝড় বৃষ্টির নানা অভিজ্ঞতার পর শেষ বিকেলে যেন চারিদিকে নেমে এলো অন্যরকম শান্তি। আর সেই শান্তির মুহূর্তটিকে আরও স্মরণীয় করে তুলতে শুরু হয়ে গেল গানের আসর। গহীন চরে এক ভাই ও বোন তাদের সুমধুর কণ্ঠে পরিবেশন করলেন হৃদয় ছুঁয়ে যাওয়া কিছু গান। তাদের কণ্ঠে ছিল মিষ্টি গন্ধ, ছিল নদী ভাঙনের জীবনের গল্প, ছিল হাসি, কান্না আর হাজারো অনুভূতি। মুহূর্তের মধ্যে চারিপাশে সবাই যেন গানের সুরে হারিয়ে গেল। ওরে কথা রাখো, পাশে থাকো, এই আমার বাসনা। মন যারে চায় তারে ছাড়া মনে তো বোঝে না। দিনের ক্লান্তি ভুলে মুখে ফুটল তৃপ্তির হাসি। এভাবেই হাসি আর আনন্দ সুমধু গানের মধ্যে দিয়ে শেষ হলো গহীন চরের এই অসাধারণ আয়োজন। কিন্তু চরের মানুষগুলোর আন্তরিকতা, ভালোবাসা আর সেই মধুর সুর আমাদের হৃদয়ে বেঁচে থাকবে অনেক দিন। আমি মিছা দোষের দোষী বন্ধুরে। গহীন চরের বুক থেকে আজ বিদায় নিচ্ছি, কিন্তু এখানকার মানুষের ভালোবাসা আর সেই সুরেলা কণ্ঠের স্মৃতি হয়তো কখনো ভুলতে পারবো না। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো চরের মানুষের সঙ্গে। অতক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আমার বাসনা